সাদিয়া, মূলত দীর্ঘ ৭ বছর পর বিএনপি এই বর্ধিত সভার আয়োজন করেছে। আর সেই আয়োজন ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে বিভিন্ন আয়োজন ছিল। যদি বলে রাখি, সকাল 11টা 5 মিনিটে আনুষ্ঠানিকভাবে আজকের এই বর্ধিত সভার উদ্বোধন করা হয়। আর উদ্বোধনী বক্তব্য রেখেছিলেন তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপরে বক্তব্য রেখেছেন প্রধান অতিথির দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনিও কথা বলেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। এছাড়াও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আজকের এই বক্তব্য পর্যায়টা শুরুতে শেষ করেছেন। মূল যে বিষয়টা এখানে উঠে এসেছে, যারা বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে এখানে বিএনপির নেতৃবৃন্দরা এসেছেন, তাদেরকে মূলত দল গোছানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এছাড়া বর্তমান যে পরিস্থিতি, সেগুলোও কিন্তু তুলে ধরা হয়েছে। আর এখন যে পর্যায়টা চলছে, আসলে এখন এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনে সংযুক্ত আছেন। তিনি প্রত্যেক নেতাকর্মীর কথা শুনছেন। প্রত্যেক জেলা উপজেলা পর্যায় থেকে নেতাকর্মীরা এখানে এখন বক্তব্য রাখছেন। তাদের যে চাওয়া পাওয়া, তারা কিভাবে আসলে দলকে নিয়ে চিন্তা ভাবনা করছে, সেই চাহিদাগুলো মূলত তারা এখন তুলে ধরছেন এই বর্ধিত সভার মধ্যে। আর সেগুলোই কিন্তু এখন শুনছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়া এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন। আর আমরা দেখতেই পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে বলা যায় নেতাকর্মীরা আজকের এই সংসদ ভবনের এলজি হল মাঠে উপস্থিত হয়েছেন। যেহেতু এখানে দলীয় পর্যায়ে যে বর্ধিত সভার আনুষ্ঠানিক কার্যক্রম চলছে, সে কারণে কিন্তু এখন মিডিয়াকে ভেতরে অ্যালাউ করেনি। গণমাধ্যমের কর্মী আমরা যারা আছি, আমরা বাইরেই আছি। আর এখানে আমরা বাইরেও কিন্তু অনেক নেতাকর্মীর যে ভিড়, সেটি কিন্তু লক্ষ্য করতে পারছি। সব মিলে বলা যায় আরও বেশ কিছুক্ষণ চলবে এই বর্ধিত সভা। আর সমাপনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে। আজকের যে বর্ধিত সভার সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মূলত আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দিবেন। সেখানেই তিনি তার যে দিক নির্দেশনা, সেই মূল দিক নির্দেশনা কিন্তু তুলে ধরার কথা রয়েছে। সাদিয়া। আকাশ, আপনাকে অনেক ধন্যবাদ। আশরাফুল আলম আকাশ জানাচ্ছিলেন বিএনপির বর্ধিত সভার খবরাখবর।